নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো দেখে নিই আজকের পর্বের রিভিউতে কী হতে চলেছে। শুরুতেই দেখা যাচ্ছে যে বাণী কিন্তু মনে মনে বলছে যে ফার্স্টে এইভাবে বিদ্যুতের মুখোশ ধরে এসে হামলা করা, তারপরে আবার মানে বাড়িতে পুলিশ পাঠানো, মিস্টার চ্যাটার্জিকে দোষারোপ করা যে তার খুনের দায়, মানে সে তো লাপাতা, তার খুনের দায় নাকি তার। এবার আমার মেয়েরও ওরকমভাবে ভয় পেয়ে যাওয়া, ব্যাপারটা কি? এইসবের পেছনে মানে আমার মনে হচ্ছে অনেক দিন থেকে এই প্ল্যানিংটা করে রেখেছে, এমনটা ভাবছে আর কি। ওদিকে দেখা যাচ্ছে মানে অনিরুদ্ধর মা বলছে যে তুই একটু ভালো করে মনে করে দেখ, তুই একটু জোরে আঘাত করে ফেলিসনি তো? বলে মা তুমি আমাকে বিশ্বাস করছো না, আমি অতটাও জোরে আঘাত করিনি যে কেউ মরে যেতে পারে, আর মরলো তো লাশটা কোথায় গেল, এভাবে বলছে। ওদিকে দেখা যাচ্ছে মৌলি বিদ্যুৎকে তাদের বাড়ির একটা ঘরে লুকিয়ে রেখেছে আর বলছে এই ঘর থেকে একদম বেরোবে না, তোমার খাবার দাবার সব আমি এই ঘরে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর ও একদম শাড়ি কাপড় পরে নিজেকে জড়িয়ে রেখেছে। আর ঘরটা যখন বন্ধ করে বাইরে বেরোচ্ছে, তালাটা লাগাচ্ছে, তখন এসে যায় মৌলির মা। বলছে কি ব্যাপার তুমি এখানে? মৌলি তো একদম চমকে ওঠে, ভয় পেয়ে যায়, কি বলবে বুঝে পাচ্ছে না। বলে মা তুমি এখানে? বলে সেই প্রশ্নটা তো আমিও করছি, তুমি এখানে কি করছো? আর কি ব্যাপার, এই ঘরে নতুন তালা, পুরনো তালাটা কি হলো? বলে না মানে মা, মানে না মানে মা, এই মানে কিছু বলতে পারছে না। তখন ওর ঠাম্মি চলে এসছে ওকে বাঁচাতে। তাহলে আমি বলছি আসলে এই বাড়ির কাজের লোকগুলো না, আমার কথা কেউ শোনে না, সবাই তোমার কথা শোনে, দিদিভাই একমাত্র আমার কথা শোনে। তালাটা না অনেক পুরনো হয়ে গিয়েছিল, মরচে ধরে গেছিল, তাই দিদিভাইকে বললাম চেঞ্জ করে দিতে, তাই দিদিভাই একটু চেঞ্জ করে দিল। বলে তাই? তুমি এখানে শুধু তালা চেঞ্জ করতে এসেছিলে? বলে মহম, তুমি না আমাকে একদম বিশ্বাস করো না জানো তো, আমি কি অন্য কিছু করতে পারি, এইভাবে বলছে। তখন মৌলির মা মনে সন্দেহ রেখেই বলছে ঠিক আছে, খাবার রেডি হয়ে গেছে, চলে এসো। তো ওর মা চলে যাওয়ার পর মৌলি ওর ঠাম্মিকে ধন্যবাদ জানাচ্ছে, ভাগ্যিস তুমি ছিলে, আমাকে বাঁচিয়ে নিলে। আর ওদিকে দেখা যাচ্ছে যে হোটেলে বাণীরা সবাই যে যার মতো কাজ করছে, রান্না বান্না করছে, আর অনিরুদ্ধ সবজি কাটতে কাটতেই কিন্তু ওর সমস্ত কথা মনে পড়ছে, আর এই করতে করতে তার আঙুলটাও কেটে যায়। তো বাণী বলছে কি হয়েছে, দেখি দেখি দেখি, এ বাবা রক্ত বেরোচ্ছে তো। তো আর্যকে বলছে চিনির কৌটোটা নিয়ে আসতে, চিনি দিলে রক্তটা বন্ধ হয়ে যাবে। তো অনিরুদ্ধ হাতটা সরিয়ে নিচ্ছে, দরকার নেই আমার, এই বলে নিজেই নিজের হাতে জল টল দিচ্ছে। এরপরে বাণী আবারও হাতটা ধরে চিনি দিতে গেলে বলে বললাম তো দরকার নেই। বলে কেন এরকম করছেন আপনি? বলছে যে একজন অপরাধী সাহায্য করে কোনো লাভ নেই, নাহলে তোমারও হাতে অপরাধীর রক্ত লেগে যাবে। বলছে কি বলছেন আপনি? স্বয়ং ভগবানও যদি এসে বলে না, তাও আমি আপনাকে অবিশ্বাস করব না। বলে কেন? যেখানে আমার জন্মদাত্রী মা আমাকে অবিশ্বাস করছে, সেখানে আপনি কি করে আমাকে এতটা বিশ্বাস করছেন? আপনি কি আমাকে এতটাই ভালো করে চেনেন নাকি? তাছাড়া আপনি তো বলেছেন যে প্রিন্সেসের কথাটা লুকিয়ে, মানে অসুখের কথাটা লুকিয়ে আমি নাকি অনেক বড় অন্যায় করেছি। তাহলে আমার সাথে এত, আমার প্রতি এত কনসার্ন দেখিয়ে কোনো লাভ নেই। বলছে দেখুন, এই কথাটা সত্যি যে আহ, মানে মেয়ের অসুখের কথা মায়ের কাছে আপনি লুকিয়েছেন, এটা আপনি অন্যায় করেছেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি কোনো অপরাধ না করেই দোষী হয়ে যাবেন। তখন লোকজন আসছে, তো বলছে যাকগে এসব কথা, লোকজন আসছে। এ বলে লোকজনকে তখন যে যার মতো করে যে জিনিস চাইছে দিচ্ছে। আর অনিরুদ্ধ তখন ওখান থেকে চলে যাচ্ছে। বলে কোথায় যাচ্ছেন? বলছে আমার দম বন্ধ হয়ে আসছে, আমি একটু হেঁটে আসছি। এই বলে একটু হাঁটতে গেছে। কিছুটা যেতেই একজন মহিলা ফোন করেছে, দেখে তো মনে হচ্ছে পুরো বিদ্যুতের বউ, সেও শাড়ি ফাড়ি মুড়ি দিয়ে আছে। বলছে বিদ্যুৎকে মেরে ফেললেন, লাশটা কোথায় সরিয়েছেন? আপনার ওই হোটেলের দোকানে নাকি? মনে রাখবেন, সবার চোখকে ফাঁকি দিলেও আপনার মেয়ের চোখকে কিন্তু আপনি ফাঁকি দিতে পারেননি। আপনাকে খুন করতে দেখে ফেলেছে কিন্তু, সেই জন্য তো এতটা ভয় পেয়ে আছে, এইভাবে বলছে। অনিরুদ্ধ বলছে আপনি কে বলছেন? আমি কোনো খুন করিনি, আমি কোনো খুন করিনি, চিৎকার করতে করতে ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। ওদিকে দেখা যাচ্ছে অনিরুদ্ধর মানে প্রিন্সেসের ঘরে গিয়ে দেখছে বাণীরা পুরো মেঝে জুড়ে মরে গেছে মরে গেছে লিখে রেখেছে। এইসব দেখে তো অবাক। বাণী বলছে এসব কি লিখেছে ও? তখন বাণী দৌড়ে বাইরে যায়, জলের বালতি নিয়ে এসে এবার মুছবে জায়গাটা। তো মামনি বলছে আমি করছি, বলে না না আমি পারবো পারবো। ঠিক সেই সময় কিন্তু ওদিকে মৌলির মা আসে, কোথায় দিদিভাই, কোথায় দিদিভাই, কোথায়? এবার মৌলির মা কি করে, দিদিভাই দিদিভাই করতে করতে ভেতরেই চলে আসে, তো কেউ আটকেও পারে না। এসে তখন বলছে দিদিভাই দেখো আমি তোমার জন্য, বলতে যাবে কি দেখছে মেঝের মধ্যে এসব কি। তো তখন অনিরুদ্ধর মা সবটা ঘটনা ইয়েকে বলে, মৌলির মাকে বলে। তো মৌলির মা তো শুনে অবাক হয়ে যায়। এরপর আরো বলতে যায় যে তখন থেকে না বিদ্যুতের লাশটা উধাও, বলতে যাবে কি দেখছে যে না মেয়ে তো ভয় পেয়ে যাবে। বলছে আমি তোমাকে সব পরে বলছি। তো এবার মানে ইয়ে আর কি, অনিরুদ্ধর মানে মৌলির মা আর কি ইয়ের পাশে আসে, বাচ্চাটার পাশে আসে। বলছে কি দিদি ভাই তুমি এত ভয় পাচ্ছ কেন? তো
তানিয়া কি করে, মুখটুক ঢেকে নেয় ভয়ে। বলছে ও মনে হচ্ছে খুব ভয় পেয়ে আছে। বলছে আচ্ছা তোমাকে আমি গান শোনাবো, একটা তাহলে গান শোনাই। এই বলে ওই বৃষ্টি থামা শেষে ওই গানটা শোনাচ্ছে। তো ২-৩ লাইন গাইতে গাইতেই মনে হচ্ছে বাচ্চাটা যেন মন ঘুরেছে। সে ঢাকা টাকা খুলে নিয়ে গান শুনছে। তো এবার সবাই বুঝতে পারে যে গানটা ভালো লেগেছে। তো তখন বাণীকে ওর মামনি বলছে, শোন তুই এখানেই বস, আমি ওর খাবারটা নিয়ে আসছি। মনে হচ্ছে মনটা একটু ঘুরেছে বুঝলি, যদি খাওয়ানো যায়। বলে আমি নিয়ে আসছি। বলে না না তুই ওর পাশে বস, আমি নিয়ে আসছি। এই বলে ওর মামনি খাবার আনতে চলে যায়। আর এদিকে মৌলির মা কিন্তু গান গাইতে থাকে। বাচ্চাটা কিন্তু গানটা বেশ সুন্দর এনজয় করছে। তো এবার বাণী বাচ্চাটার পাশে গিয়ে বসে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর তখন ওর মামনি খাবারটা নিয়ে এসছে। বলে বা বাবা, গানটা তো খুব সুন্দর হয়েছে, তাহলে এবার না আমি একটা গান গাই। আমাকে না গ্রামে সবাই লতা মঙ্গেশকর বলতো, এভাবে বলছে। তো তাহলে আমি গান গাই। তো এই বলে ও সোহাগ চাঁদ বদনী এই গানটা গাইতে শুরু করেছে। তো বাচ্চাটা এবার উঠে বসেছে। তো বাচ্চাটাকে মুখে মুখে এবার খাইয়ে দিচ্ছে। তো সে এবার সুন্দরভাবে খেয়েও নিচ্ছে কিন্তু। তো দেখছে মনমরা হয়ে খাচ্ছে। তখন কি করে, মৌলির মা কি করে, নাচতে শুরু করে দেয়। তো ওদিকে ওর মামনি মানে বাড়ির মামনি গান গাইছে, আর সেই তালে তালে মৌলির মা নাচছে। আর সেটা দেখে কিন্তু বাচ্চাটা যথারীতি মানে ভীষণভাবে এনজয় করছে, হাসছে, হাততালি দিচ্ছে, আর খাবারগুলো গপ গপ করে খেয়ে ফেলছে। সেটা দেখে কিন্তু বাণীর চোখে জল চলে আসে। বাণী কাঁদতে থাকে। আর ওর মামনি খুব আনন্দ সহকারে গান গাইছে আর খুব ভালোভাবে খাইয়ে দিচ্ছে। আর এইসব দেখে অনিরুদ্ধর মাও কিন্তু ইমোশনাল হয়ে পড়ে, চোখে জল চলে আসে। আর ওদিকে মানে মৌলির মা নাচ করছে। এরপরে তো বাচ্চাটা খুব হাততালি দিচ্ছে। নাচটা হয়ে যাওয়ার পর দেখছে না বাচ্চাটা খুব খুশি। ওদিকে দেখা যাচ্ছে অনিরুদ্ধ এক জায়গাতে বসে আছে, আর বসে শুধু সেই কথাগুলো ভেবে যাচ্ছে। মেয়েটার কথাও ভাবছে, আর বলছে না আমি খুন করিনি, আমি খুন করিনি, এইভাবে বলে যাচ্ছে। আর এদিকে মৌলির মা এবার যাবে। তো মৌলি বলছে, বলছে আর কি, বাণী বলছে, মা আপনি এলেন বলে মেয়েটার মুখে হাসি ফুটলো, তাও একটু খেলো, নাহলে কয়েকদিন ধরে যা যাচ্ছে এমনিতে ওর এই অবস্থা। তার মধ্যে মিস্টার চ্যাটার্জিকে পুলিশ সন্দেহ করছে। তখন ঈশানী বলছে, বুঝতে পারছি, আমারও ওই বাড়িতে মন টেকে না জানো। তোমরা চলে আসার পর বাড়িটা খাঁ খাঁ করে। আগে তাও তানিয়ার আওয়াজ, তানিয়ার হাসির আওয়াজ পুরো বাড়িটাতে ঘুরতো, আর এখন দেখো বাড়িটা খাঁ খাঁ করে, একদম ভাল লাগে না। সেই সময় অনিরুদ্ধ ঢুকেছে। তো বাণী বলছে, ওই তো মিস্টার চ্যাটার্জি, আপনি কোথায় গেছিলেন? বললেন একটু ঘুরে আসছি, আর আপনাকে তো ফোনেও পাচ্ছি না, কখন থেকে ফোন করছি। বলছে ফোনটা বন্ধ করে রেখেছিলাম, ভাল লাগছিল না তাই। তো অনিরুদ্ধ কিন্তু মানে অনিরুদ্ধকে বলছে ওর মা, ফোনটা কেন বন্ধ করে রেখেছিলি? তো বলছেন সামনে বলতে না, একটু অস্বস্তি বোধ করছে ঈশানীর সামনে। তো ঈশানী বলছে, তুমি বলতে পারো আমার সামনে, আমি সবটাই শুনেছি। তখন অনিরুদ্ধ বলছে, থ্রেট কল আসছিল। তো এটা শুনে সবাই অবাক, জিজ্ঞাসা করছে থ্রেট কল? বলছে একজন আননোন মহিলার গলা। বলছে খুনটা নাকি আমি করেছি। তো বলছে ওর মা বলছে, নাম্বারটা সেভ করে রেখেছিস? বলছে কোনো লাভ নেই মা, পুলিশ তো আমাকেই সন্দেহ করছে, ওদিকে আমার মেয়েও আমাকে ভয় পাচ্ছে। বলছে ঠিক যেমন বিদ্যুৎকে দেখে ভয় পেত, ঠিক ওরকম ভয় পাচ্ছে। তো অনিরুদ্ধ কিন্তু খুব আপসেট। অনিরুদ্ধর কথা শুনে বাড়ির সবারও খারাপ লাগছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। টাটা।